কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ, পৌষের হাড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। টানা দ্বিতীয় দিনের মতো যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের দাপটে শহর গ্রামে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ছিন্নমূল ও প্রান্তিক মানুষের অবস্থা সবচেয়ে দুর্বিষহ। 4-5 দিন একেবারে ধরি একেবারে পরিষ্কার গাড়ু চালাতে পারছি না, বাতাস ভাই বাতাস ছাড়তেছে, ঠান্ডা পরে আগুন ধরায় পাওয়াতে হইতেছে। কয়েকদিন ধরে শীত পড়তেছে, ভীষণ শীত পড়তেছে। শীতের মধ্যে কোনো কাজে কামে যেতে পারতেছি না। শীতে কষ্ট করে যাচ্ছে, এই স্টেশনে থাকিবা ঠান্ডা। চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। কদিন ধরে খুব কুয়াশা, ঠান্ডা, খুব কষ্টের ওপর আছি আমরা। মানে চলাফেরার দিকে খুবই সমস্যা, বেঁচে কেনা হচ্ছে না। রোদ নেই, আর 4-5 দিন একভাবে কুয়াশার জলায় মাটিতে যাতে পারছে না। উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শীতে নাকাল জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে যুবথুবু অবস্থা। জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডার জন্য আর কি লোকজন কম, আর কি গাড়ি ঘোড়া কম, যাত্রীও কম, আর ঠান্ডা প্রচুর, কুয়াশা পড়তেছে, পানির মতো বরফ। সারাদিন সকালবেলা কাজে আসি খুব কষ্টে, রাত্রে সন্ধ্যাবেলা আবার খুব কষ্টে, খুব ঠান্ডার মধ্যে মনে করেন জীবনযাপন কাটাচ্ছি। এদিকে গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা রয়েছে 96%। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 100 মিটার বা তার চেয়েও কম। ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক 3টি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে 7টি যানবাহন। এ সময় বাসের কয়েকজন যাত্রী আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা ও ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে পৃথক 3টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন বিভিন্ন হসপিটালে প্রেরণ করে। এদিকে ঘন কুয়াশায় 6 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 9:45টায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে নোঙর করে কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে 2টি ফেরি। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।